মেজর 11 উইমেন্স রাইটিং। বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে ইংলিশ অনার্সে তোমরা যারা 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের এক্সাম খুব সামনাসামনি চলে এসেছে। খুব মনের মধ্যে ভয়ও করছে যে দাদা এত তাড়াতাড়ি এক্সাম চলে আসবে, আমাদের প্রিপারেশন তো ভালো নেই, তো কি করব। তো চিন্তা করো না, চলে এসেছে তোমাদের দাদা। আজকের এই ভিডিওতে মেজর 11 এই যে পার্টিকুলার পেপারটা রয়েছে, যদি তোমার না পড়া হয়ে থাকে, তুমি জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলেই দেখবে তুমি ওভারঅল তোমার প্রিপারেশনটা কেমন করে করবে সেটা তুমি ইজিলি কিন্তু বুঝতে পেরে যাবে। তাই জন্য ভিডিওটা তোমরা কিন্তু শেষ পর্যন্ত সবাই দেখতে থাকো। এবং এই পার্টিকুলার পেপারটা থেকে কমপ্লিট শর্ট নোটস তোমরা যদি নিতে চাও, তার জন্য কি করতে হবে সেটা আমি ভিডিওর মধ্যে বলবো, শেষ পর্যন্ত তোমরা জাস্ট দেখতে থাকো। তো সবার আগে দেখো তোমাদের মেজর 11-এর টাইটেল কি রয়েছে, উইমেন্স রাইটিং। তাহলে উইমেন্স রাইটিং মানে কি, যে যেই সকল রাইটিং, যে সকল বলতে পারো হচ্ছে রিটেন পিসেস যেগুলো রয়েছে, বা যে সকল হচ্ছে লিটারেরি ওয়ার্কসগুলো রয়েছে, যেইগুলো হচ্ছে উইমেনরা লিখেছেন, সেগুলোকে আমরা কি বলছি, উইমেন্স রাইটিং বলছি। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তোমাদেরকে সিলেবাসের সম্পর্কে আগে আমি বলি, তারপরে তোমাদের কি কি করতে হবে না করতে হবে সেটা সম্পর্কে আমি বলবো। ঠিক আছে। আচ্ছা, কোর্স কন্টেন্টসের মধ্যে দেখো তোমাদের দুটো সেকশন রয়েছে, এতে রয়েছে পোয়েট্রি আর বিতে রয়েছে ফিকশন অ্যান্ড নন ফিকশনাল প্রোজ তোমাদের রয়েছে। ঠিক আছে। তো পোয়েট্রির মধ্যে দেখো, এই পোয়েট্রির মধ্যে তোমাদের কি কি রয়েছে, এমলি ডিকিনসনের দুটো কবিতা রয়েছে, আই ক্যান নট লিভ উইথ ইউ, আই অ্যাম ওয়াইফ, আই হ্যাভ ফিনিশ দ্যাট। তো তোমরা যদি আমাদের ওয়ান শট লেকচার যদি এখনো না দেখে থাকো, যেখানে আমি কমপ্লিট পোয়েট্রিটা একটা ক্লাসে 2.5 ঘন্টার মধ্যে আমি কমপ্লিট করেছি, দেখবে আমাদের চ্যানেলে লাইভে গেলে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখতে পারো বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। ঠিক আছে। আচ্ছা, তো আই ক্যান নট লিভ উইথ ইউ এবং আই অ্যাম ওয়াইফ, আই হ্যাভ ফিনিশ দ্যাট, এই দুটো কবিতা আছে। তারপর হচ্ছে দেখো আমাদের সিলভিয়া প্লাথের লেডি ল্যাজারাস, আর তারপর আমাদের রয়েছে ইউনিস ডেসুজার রয়েছে অ্যাডভাইস টু উইমেন। ঠিক আছে। তো সব কিছুই বলবো কি করতে হবে না করতে হবে। এবং তারপর দেখো ফিকশন অ্যান্ড নন ফিকশন প্রোজের মধ্যে দেখো রয়েছে প্রথমেই মহশ্বেতা দেবীর দ্রৌপদী, টনি মরিসনের বিলাভেড, ভার্জিনিয়া উলফের আর রুম অফ ওয়ান্স ওন চ্যাপ্টার 1, আর ফোর্থ আমাদের রয়েছে রাজসুন্দরী দেবীর আমার জীবন, যেটা মাই লাইফ। ঠিক আছে। তো এবার এই পোয়েট্রি থেকে দেখো তোমাদের টোটাল 4টে করলে বা 4টে কবিতা থেকে তোমাদের দুটো লং কোয়েশ্চেন আসবে, দুটো সেমি লং কোয়েশ্চেন আসবে, মানে দুটো, এটা 10 মার্কসের দুটো, এটা 5 মার্কসের দুটো, আর শর্ট নাম্বারে অ্যাকচুয়ালি তোমার 3টে থাকবে 2 নাম্বার করে। ঠিক আছে। আর নিচে দেখো ফিকশন নন ফিকশন প্রোজের মধ্যে লংয়ে দেখো তোমাদের এখান থেকে 3টে আসবে 10 মার্কসের, আচ্ছা 4টে আসবে 5 মার্কসের, আর 5টা আসবে 2 মার্কসের। ঠিক আছে। তাহলে দেখো এই পার্টিকুলার সিলেবাস প্যাটার্নটা সম্পর্কে দেখলেই তোমরা বুঝে যাবে কোন জায়গাটা তোমাকে বেশি পরিমাণে ফোকাস থাকতে হবে। দেখো সবার আগে আমি বারবার একটা কথা তোমাদের বলি, যে কবিতা থেকে যদি তুমি প্রত্যেকটা কবিতা থেকে যদি লং কোয়েশ্চেন রেডি করে থাকো, তাহলে দেখবে তুমি 5 মার্কস, 2 মার্কস, 10 মার্ক ইজিলি লিখতে পারবে তোমার 10 মার্কস থেকে। তাই জন্য আমি বলবো যে কবিতা থেকে কিন্তু কেউ কোনো কোয়েশ্চেন ছেড়ো না, ভালোভাবে করবে, তাহলে দেখবে ইজিলি কমন পাবে। আচ্ছা, তো তোমাদের 10 মার্কসে 3টে করতে, 3টের মধ্যে 2টো কমন পাবে কবিতা থেকে। দেখো 10 মার্কসটা সবার আগে কমপ্লিট করতে হবে, কারণ 10 মার্কসটা না হলে 5-2টা আমাদের করা খুব চাপ হয়ে যাবে, কারণ 10 মার্কসের জন্য 3টে 30 নাম্বার ওখানেই তোমাদের রয়েছে। তো এবার এমিলি ডিকিনসনের ভাবো আই ক্যান নট লিভ উইথ ইউ, আই এম ওয়াইফ, আই হ্যাভ ফিনিশ দ্যাট, সিলভিয়া প্লাথের লেডি ল্যাজারাস এবং ইউনিস ডেসুজার হচ্ছে অ্যাডভাইস টু উইমেন। তো এই 4টের মধ্যে যেটা আমি সব থেকে প্রথমে তোমাকে বলবো সেটা হচ্ছে অ্যাডভাইস টু উইমেনটা তোমরা সবার আগে করবে। কি কোয়েশ্চেন করবে আমি বলছি, একটুখানি জাস্ট ওয়েট করো, একটু বলে নিই আমি। তাহলে সবার আগে অ্যাডভাইস টু উইমেনটা সবার আগে করবে। এটা হয়ে গেলে তারপর আই ক্যান নট লিভ উইথ এবং আই অ্যাম ওয়াইফ, আই হ্যাভ ফিনিশ দ্যাট, এই দুটো আগে করবে। ঠিক আছে। তাহলে ওইটা হয়ে গেলে এইটা করলে। ঠিক আছে। এবং লাস্টে করবে লেডি ল্যাজারাস। ঠিক আছে। কারণ লেডি ল্যাজারাস থেকে প্রিভিয়াস কোয়েশ্চেন পেপার এসেছিল, তো সেক্ষেত্রে আমি বলবো যে দাদা এখান থেকে কি কোয়েশ্চেন আসবে না, অবশ্যই আসতে পারে। তো সেই জন্য আমি বলবো লেডি ল্যাজারাসটা করে রাখবে, কারণ আমাদের কাজে লাগবে, 5-2তে কাজে লাগবে। ঠিক আছে। তাহলে 4টেই কিন্তু করলে, 4টে করলে এখান থেকে দেখো 4টে করলে তোমার দুটো ইজিলি তুমি কমন পাবেই পাবে। ঠিক আছে। ইজিলি কমন হয়ে গেল, আর একটা আমাদের করতে হবে। ঠিক আছে। কারণ দেখো আমরা যদি সত্যি কথা বলতে প্রত্যেকটা টপিক যদি করতে চাই, সেক্ষেত্রে অনেকটা সময় চলে যেতে হতে, সময় নেই, তাকে লিমিটেড টাইমের মধ্যে কিন্তু আমাদেরকে খুবই ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে। তাহলে 4টে করলে 2টো কমন পেয়ে গেলে। আচ্ছা, এবার তারপরে ফিকশন নন ফিকশন প্রোজে বলি। ফিকশন নন ফিকশন প্রোজে সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমার জীবন। আমার জীবন থেকে পড়বে, ডেফিনেটলি তোমরা ভালোভাবে কিন্তু আমার জীবনটা করে রাখবে, পড়ার চান্স কিন্তু খুবই বেশি। ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমাদের রয়েছে কি, তারপরে তোমরা করবে হচ্ছে দ্রৌপদী থেকে, এবং তারপরে তোমরা করবে হচ্ছে বিলাভেড থেকে। ঠিক আছে। এবং লাস্টের রুম অফ ওয়ান্স ওনটা ছেড়ে দেবে।
তাহলে তিনটে টপিক থেকে তিনটে কোয়েশ্চেন আমি বলবো, সেগুলো ভালোভাবে করবে, তাহলেই হয়ে যাবে। আমার জীবন থেকে করলে, আচ্ছা, তারপরে দ্রৌপদী থেকে করলে, তারপর বিলাভেট থেকে করলে, আর রুমা বনসনটা তুমি ওটাকেও বাদ দিতে পারো 10 মার্কসের জন্য, বাট 5-2 এর জন্য আমাদের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার তোমরা যদি কেউ কমপ্লিট শর্ট নোটস নিতে চাও 2 মার্কসের কমপ্লিট, এবং তার সাথে আমি তোমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য সেখানে মেন আইডিয়া, কবিতা সব সম্পর্কে একটা কমপ্লিট আমি একটা বলতে পারো হচ্ছে নোট তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো। তার জন্য কি করতে হবে, তার জন্য জাস্ট একটা কাজ করতে হবে। সেটা কি, সেটা হচ্ছে এই যে ভিডিওটা তুমি দেখছো, ভিডিওটা একটা প্লিজ লাইক করে দাও। কারণ দেখো, তোমরা যদি লাইক করো তাহলে দেখবে আমার সত্যিই খুব ভালো লাগে যে না, তোমরা আমার পাশে আছো। আর যদি লাইক না করো তখন মনে হয় যে হয়তো তোমরা ভিডিওটা দেখছো না, ঠিক আছে। তো লাইকটা করবে, আর দ্বিতীয়ত হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ 3500 সাবস্ক্রাইব হয়ে গেলে আমাদের চ্যানেল একটা বড় একটা অ্যানাউন্সমেন্ট হতে চলেছে, তো তাই জন্য সাবস্ক্রাইব করবে। তো সাবস্ক্রাইব করা হয়ে গেলে তোমার যে সাবস্ক্রাইব করেছো সেটা একটা স্ক্রিনশট, এই যে নাম্বারটা রয়েছে উপরে, এই যে নাম্বারটা, এই নাম্বারটা তুমি পাঠিয়ে দেবে স্ক্রিনশটটা, এবং পাঠিয়ে দিয়ে বলবে মেজর 11 উইমেন্স রাইটিং শর্ট নোটস 2026, ব্যাস এইটা বলে দিলেই দেখবে হচ্ছে তোমাদেরকে কমপ্লিট নোটস এখানে পাঠিয়ে দেওয়া হবে। তো সেই জন্য জাস্ট এই কাজটি করবে, তাহলে তোমরা কমপ্লিট শর্ট নোটস পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে শর্ট নোটসের চিন্তা করতে হবে 2 মার্কসে, তাও আমি এখানে কোয়েশ্চেনগুলো বলবো, সেগুলোর অ্যান্সারই আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো ওখানে, ঠিক আছে। তাহলে এটা তোমরা কিন্তু করে রাখবে। আচ্ছা, এবার একটু বলি, দেখো কি কোয়েশ্চেন করতে হবে, ঠিক আছে। দেখো সেমি লংয়ে আমি যদি বলি, সেমি লং এখানে দুটো আসবে, তো এখান থেকে 10 মার্কস ইজি দুটো লিখতে পারবে, আর দুটো সেমি লং তোমার এখান থেকে কিন্তু ভালোভাবে কিন্তু তৈরি করে রাখতে হবে, আর শর্টসের জন্য তো আমি বললাম, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো সবার আগে বলি আমার জীবন থেকে। দেখো আমার জীবন থেকে আমি কোয়েশ্চেন ফার্স্ট যেটা কোয়েশ্চেন দিয়েছি সেটা কি, ডু ইউ কনসিডার রাজসুন্দরী দেবীজ আমার জীবন আ ফেমিনিস্ট টেক্সট সাবস্ট্যান্সিয়েট ইউর ভিউ 2022, ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে 2022 এটা পড়েছিল, যে রাজসুন্দরী দেবীর আমার জীবনকে কি একটা ফেমিনিস্ট একটা টেক্সট বলতে পারি, ঠিক আছে, এবং তোমার অ্যান্সার সম্পর্কে বলতে হবে। আর হাউ আই, এটা সরি এখানে আইটা হবে না, হাউ ডাজ রাজসুন্দরী দেবীজ আমার জীবন ব্রিং টু ফোকাস অন ইম্পর্টেন্ট ইস্যু দ্যাট আ ওম্যান হু মেক্স অ্যান অ্যাটেম্প টু রাইট হারসেলফ এগেনস্ট দ্য প্যাট্রিয়ার্কাল আইডিয়া অফ উইমেন অ্যাজ প্যাসিভ অর হিডেন ডিসকাস, 2023 সেটা পড়েছিল, যে আমার জীবনে আমরা যে চরিত্রটা দেখতে পাই, ঠিক আছে, রাজসুন্দরী দেবীর যে চরিত্র দেখতে পাই, তো সেই একটি মেয়ে যে টোটালি পিতৃতান্ত্রিক সমাজে যে বেড়াজাল, সেই বেড়াজাল টোপকে কিভাবে একটা সাহিত্যের জগতে প্রবেশ করছে সেটা সম্পর্কে বলতে হবে। আর হাউ ডাজ রাজসুন্দরী দেবী পোর্ট্রে দ্য স্ট্যাটাস অফ বেঙ্গল উইমেন ইন দ্য 19th century ইন আমার জীবন, যে আমার জীবন রাজসুন্দরী দেবী কেমন করে বেঙ্গল উইমেনদের যে স্ট্যাটাসে কেমন করে ডেপিক্ট করছে 19th century, সেটা অ্যাকচুয়ালি বলতে হবে। তো এই তিনটে কোয়েশ্চেনের অ্যান্সার একই রকম হবে, ভালোভাবে একটা মোটামুটি নোটস বানিয়ে নেবে, যদি খুব কারো অসুবিধা হয় আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে। চল নেক্সট আমাদের রয়েছে কি, এবার হচ্ছে দেখো আমি অ্যাডভাইস টু উইমেন থেকে তোমাদের বলছি। দেখো অ্যাডভাইস টু উইমেনটা ভালোভাবে পড়ে রাখবে, খুবই ছোট কবিতা, দেখবে ইজি কবিতা, ঠিক আছে। একটা কথা মনে রাখবে এখানে কি অ্যাডভাইসটা দিচ্ছে এবং কিসের মধ্যে দিয়ে অ্যাডভাইসটা দিচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, তো ফার্স্ট কোয়েশ্চেন দিয়েছি অ্যাডভাইস টু উইমেন থেকে, হাউ ডাজ ইউনিস ডেসুজাস পোয়েম অ্যাডভাইস টু উইমেন, যে কেমন করে ইউনিস ডেসুজার কবিতা অ্যাডভাইস টু উইমেন ইজ এ কনসার্ন ফর উইমেন, অর অ্যানালাইজ দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাডভাইস টু উইমেন বাই ইউনিস ডেসুজা, অর রাইট আ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম অ্যাডভাইস টু উইমেন। তো তিনটে কোয়েশ্চেন অ্যান্সার একই রকম হবে, যেখানে অ্যাকচুয়ালি কেমন করে উইমেনদের উপর উনি কনসার্ন বোধ করছেন, এবং তারপর উনি কেমন করে হচ্ছে ওনার কবিতার মধ্যে দিয়ে অ্যাডভাইসটা দিতে চাচ্ছেন, এবং কেন টাইটেলটা এরকম টাইটেল দিচ্ছেন অ্যাডভাইস টু উইমেন, ঠিক আছে। ভালোভাবে এটা কিন্তু করে রাখবে, বারবার আমি বলছি, ঠিক আছে, আমার জীবন, আর এটা কিন্তু করে রাখবে সবার আগে। তারপর দেখো আমি রয়েছে ব্রিং আউট দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম আই ক্যান নট লিভ উইথ ইউ, অর হাউ ডাজ দ্য পোয়েট portray the torment of love in impossible love in the poem I cannot live with you, যে আই ক্যান লিভ উইথ ইউ উনি বলছেন না, এটা একটা টর্মেন্টেড লাভ, একটা যন্ত্রণাময় একটা ভালোবাসার কবিতা। তো কেন সেটা যন্ত্রণা, এবং কেন আমাদের অ্যাকচুয়ালি পোয়েট উনি কেন বলছেন যে আই ক্যান নট লিভ উইথ, আমি তোমার সাথে থাকতে পারবো না, কেন বলছেন সেটা সম্পর্কে বলতে হবে। অর রাইট আ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম আই ক্যান নট লিভ উইথ ইউ, অর ব্রিং আউট দ্য সেন্ট্রাল থিম ইন আই ক্যান নট লিভ উইথ ইউ, এবং আই ক্যান লিভ উইথ সেন্ট্রাল থিম সম্পর্কে তোমাকে বলতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো আমি তারপরে দিয়েছি আই হ্যাভ ফিনিশ দ্যাট থেকে, দেখো হাউ ডাজ এমিলি ডিকিনসন এক্সপ্লোর দ্য থিমস অফ ইন্ডিপেন্ডেন্স, society and womanhood in the poem I have finished that, or analyze the title of the poem I have finished that, or write a critical appreciation of the poem I have finished that, যেখানে এমডি ডিকিনসন কেমন করে ইন্ডিপেন্ডেন্স, সোসাইটি, ওম্যানহুড কে কেমন করে কবিতার মধ্যে ফুটে তুলেছেন সেটা সম্পর্কে এক্সপ্লোর করতে হবে, এবং টাইটেল সম্পর্কে আমাদেরকে অ্যানালাইজ করতে হবে, এবং হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করতে হবে এই পার্টিকুলার পোয়েমটার উপর, ঠিক আছে। এরপর আমি বলি তোমাদের দ্রৌপদী থেকে। দেখো দ্রৌপদী থেকে আমি তোমাদেরকে একটাই কোশ্চেন দেবো, বেশি কোশ্চেন দেবো না, কারণ বেশি কোশ্চেন দিলে তোমাদের সময়টা নেই, তাই না। ইন দ্রৌপদী মহাশ্বেতা দেবী present a strong woman who, despite being marginalized,
and exploited transgresses the conventional sexual and societal standards. Do you agree? ডিসকাস এটা 2023 এ পড়েছিল কিন্তু, ঠিক আছে, পয়েন্ট এটা ধরে রাখবে যে মার্জিনালাইজড এবং এক্সপ্লয়েটেড যে একটা সোসাইটি আমরা দেখতে পাচ্ছি, তো সেই সোসাইটিতে কেমন একটা স্ট্রং ওম্যানকে উনি অ্যাকচুয়ালি এখানে প্রেজেন্ট করছেন মহাশ্বেতা দেবী ওনার দ্রৌপদীতে। Or how does Mahasaya Devi's Draupadi portray the resurrection of the subalterns 2022? Or how does Mahasaya Devi's short story Draupadi center on subaltern resistance and the use of the female body as a weapon against state and patriarchal violence? তো এই কোশ্চেনের অ্যান্সার একই রকম ভালোভাবে তোমরা কিন্তু করে নেবে, ঠিক আছে, সুন্দর করে বানাবে, সুন্দর করে, এই নয় যে একদম মোটামুটি বানিয়ে সেরকম না, সুন্দর করে বানাবে। তারপর দেখো আমি এবার বিলাভেড থেকে আমি একটু বলি তোমাদের, বিলাভেড থেকে এই কোশ্চেন করে রাখতে পারো, কমেন্ট অন দ্য এন্ডিং অফ টনি মনসন বিলাভেড অ্যান্ড এটা হচ্ছে ইজ, এখানে ভুলে গেছে, এটা হবে ইজ ইট রিয়েলি দ্য স্টোরি নট টু পাস অন, তো এটা একটু ভালোভাবে করে রাখবে, বিলাভেড থেকে 2022 এটাও কিন্তু পড়েছিল। তারপর দেখো আমি দিয়েছি হাউ ডাজ টনি মরিসন ডেভেলপ দ্য আইডিয়া দ্যাট মেটার্নাল বন্ডস ক্যান স্টান্ড or even obviate woman's individual and sense of self in her novel Beloved 2023, or write a note on the significance of the title Toni Morrison Beloved of the 2023. তো যে 22 টনি মরিসন বিলাভেড টাইটেল উপর সিগনিফিকেন্স কত, টাইটেল মানে একটু ভুল আছে, একটু ঠিক করে নেবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি তোমাদের লেডি রাজাস থেকে কোশ্চেন বলছি, দেখো অবশ্যই লেডি রাজাস থেকে কোশ্চেন বলছি, এটাই হচ্ছে লাস্ট 10 মার্কসের কোশ্চেন, তাহলে এই 8খানা কোশ্চেন করলে ইজিলি 3টে কমন পাবে, ঠিক আছে। আচ্ছা, লেডি রাজাস থেকে হচ্ছে ক্রিটিক্যাল ইন্টারপ্রিটেশন বা কনভেনশনাল পোয়েমস, তারপর symbols and imagery, or Lady Rajas is not merely a confessional poem but also a statement on how the powerful men figures usurp the creative powers of a woman writer discussed 2024, or bring out the appropriateness of the title Silver Plus Lady Rajas, ঠিক আছে। তো এখানে লেডি রাজাসে কনফেশনাল পোয়েম হিসেবে এটাকে ট্রিগার করতে হবে, সিম্বল ইমেজারি পড়তে পারে, একটাই নোট ভালোভাবে করলে এটাই থেকে তোমরা অ্যান্সার লিখতে পারবে, ঠিক আছে। এবং এটা শুধুমাত্র যে একটা কনফেশনাল পোয়েম তা নয়, তার একটা পাওয়ারফুল একটা বলতে পারো হচ্ছে যে একটা এমন একটা আইডিয়া যেখানে বলা হচ্ছে যে প্যাট্রিয়ার্কাল সোসাইটি থেকে ওম্যানরা কেমন করে এখানে রয়েছে, এবং টাইটেল ওপর একটা সিগনিফিকেন্স কেন এখানে লেডি রাজাস বলা হচ্ছে, এবং ল্যাজারাসের অ্যাকচুয়ালি বলতে পারো হচ্ছে কি মানে কি রেফার করছে অ্যাকচুয়ালি মানে আমাদের ল্যাজারাস, এবং কেন লেডি রাজাস বলা হচ্ছে রেফারটা সম্পর্কে, ঠিক আছে। এই 8টা কোশ্চেন ভালোভাবে তোমরা কিন্তু রেডি রাখবে, অনলি ফর 10 মার্কস, ঠিক আছে, অনলি ফর 10 মার্কস। চিন্তা করতে হবে না, দাদা তোমাদের আছে, যার যেখানে যা অসুবিধা হবে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি তোমাদের বলি 5 মার্কসে দেখো এখানে রয়েছে, এগুলো দেখো কবিতা থেকে 5 মার্কস ইজি লিখতে পারো 10 মার্কস থেকে। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন, কমেন্ট অন দ্য স্ট্রাকচার অফ ইউনি ডিসুজাস পোয়েম অ্যাডভাইস টু উইমেনের স্ট্রাকচার সম্পর্কে বলতে হবে, যে কেন উনি বিড়াল পুষতে বলেছেন, বিড়ালের কী কী ক্যারেক্টারিস্টিক রয়েছে, কী আমরা শিখতে পারি, তার লাস্টে বলছি না যে বিড়াল আমাদেরকে একাকিত্বে কীভাবে মারা যেতে হয় সেটা আমাদের শেখাবে। তারপর হোয়াট আর দ্য লিটারারি ডিভাইসেস ইউজড ইন এমলি ডিকিনসন্স পোয়েম আই অ্যাম ওয়াই আই ফিনিশ দ্যাট। থার্ড, explain the thematic significance of mothers and daughters in the novel Beloved. 4, comment on the ending of Draupadi. Next হচ্ছে how does Uni D'Souza in Advice to Women address the otherness of lovers. তারপরে 6 দেখো রয়েছে comment on the setting of Toni Morrison's Beloved. তারপরে what are the obstacles faced by Rasundari Devi while attaining literacy. তারপর নেক্সট হচ্ছে write a note on the character of Dopchi Mason in Mahasaya Devi Draupadi. তারপর bring out the central theme in I Cannot Live With You. তারপর how does Advice to Women contribute to the development of feministic thought. তারপর how does Rasundari Devi portray the status of Bengali women in the 19th century in Amar Jeevan. তারপর sketch the character of Sete in Beloved. তারপর summarize the key arguments of the author in chapter 1 of A Room of One's Own. তারপর দেখো নেক্সট হচ্ছে dying is an art like everything else, comment on the lines. তারপর দেখো রয়েছে out of the ass I rise with my red hair and I eat men like hair, comment on the lines. তারপর 16, that stare of perpetual surprise in those great green eyes will teach you to die. Alan very very important line, এটা কিন্তু করে রাখবে, ঠিক আছে। এটা কিন্তু অ্যাডভাইস উইমেন থেকে নেওয়া হয়েছে আমাদের, ঠিক আছে, অ্যাডভাইস টু উইমেন থেকে নেওয়া হচ্ছে, ঠিক আছে। এবার বলবো 2 মার্কস, যেই 2 মার্কসগুলো বলবো ওই 2 মার্কসগুলো ভালোভাবে করবে, ওখান থেকে কোশ্চেনের সম্ভাবনা সব থেকে বেশি, ঠিক আছে। চলো একটু বেশি কোশ্চেন আমি দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি, এখন 5 মানে 2 মার্কস তো সেক্ষেত্রে একটু আমাদের বেশি করতে হবে। এগুলো যদি অ্যান্সার নিতে চাও, আমি যেটা বললাম অ্যাকচুয়ালি তোমরা লাইক করো ভিডিওটিকে এবং সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করা হয়ে গেলে সাবস্ক্রাইব যে করেছো সেটা একটা স্ক্রিনশট উপরে যে আমি নাম্বার দিলাম সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিলেই তোমাদেরকে কমপ্লিট শর্ট নোট দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আর এটা অবশ্যই লিখবে মেজর 11 উইমেন্স রাইটিং শর্ট নোটস 2026, ওকে। চলো আচ্ছা,
তো দেখো এখানে একটু বেশি কোশ্চেন দিয়েছি। ফার্স্ট দিয়েছি হোয়াট ডোমেস্টিক মেটাফোর ডাজ দ্য পোয়েট এমবেড ইন আই ক্যান নট লিভ উইথ ইউ। তারপর হোয়াট ডিলেমা অফ 19th century women ডাজ দ্য পোয়েট রেফার টু ইন আই এম ওয়াইফ আই ফিনিশ দ্যাট। তারপর ব্রিফলি কমেন্ট অন দ্য রাইম স্কিম অফ আই এম ওয়াইফ আই ফিনিশ দ্যাট। তারপর হোয়াট অ্যাডভাইস, এইটা তিনেরটা না করলেও করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এইটার কথা বলছি আমি, এটা না করলেও করতে পারো। তো তারপর হোয়াট অ্যাডভাইস ডাজ দ্য পোয়েট গিভ টু উইমেন ইন অ্যাডভাইস টু উইমেন। তারপর হোয়াট আর দ্য টু ফর্মস অফ রেসিস্টেন্স ডকুমেন্টেড ইন মহাশয় দেবীজ দ্রৌপদী। তারপর হোয়াট ইজ দ্রৌপদীজ হাজবেন্ডস নেম। তারপর হোয়াই ডিড সেথি কিল বিলাভেড। তারপর হোয়াই ডু দ্য ব্ল্যাক কমিউনিটি অফ Cincinnati keep their distance from 124. তারপর হাউ ডিড দ্য অথর রিয়েক্ট টু হার ম্যারেজ অ্যাজ এভিডেন্স ইন আমার জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করবে এটা। তারপর মেনশন টু অ্যাসপেক্টস অফ দ্য ক্যারেক্টার অফ রাজচন্দ্র দেবীজ হাজব্যান্ড অ্যাজ ডিপিক্টেড ইন আমার জীবন, এটা কিন্তু ভালো গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপর এখানে ব্রিং আউট দ্য কনোটেশন অফ দ্য ওয়ার্ড সেক্সটন। সেক্সটন মানে তোমরা জানো সবাই চার্চের কিপারকে বলা হচ্ছে, তো সেক্সটন বলতে এখানে অ্যাকচুয়ালি কি রেফার করছেন। তারপর এক্সপ্লেন দ্য ফ্রেজ আ নিউয়ার সারফেস প্লেসেস ওল্ড ওয়ান্স ক্র্যাক, এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। নেক্সট এক্সপ্লেন দ্য ফ্রেজ আদার স্টেট ইন এমিলি ডিকিনসন আই এম ওয়াইফ আই হ্যাভ ফিনিশড দ্যাট। তারপর হোয়াট ডাজ দ্য স্পিকার ইন্ডিকেট অ্যাবাউট আ গার্লস লাইফ বিহাইন্ড দ্য সফট এক্লিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ভালো দেখে রাখবে। তারপর হোয়াট অ্যাকর্ডিং টু ইউনি ডিসুজার ডু লাভার্স মেক অফ ওমেন, ঠিক আছে, যে কেমন করে অ্যাকচুয়ালি ওমেনদেরকে লাভার্স এখানে ফুটিয়ে তুলছে, ঠিক আছে। তারপর অর্থাৎ আদানের সম্পর্কে, লাভার যে আদানের সম্পর্কে এখানে বলা ছিল না, সেলফিস যে একটা ক্যারেক্টার তার মধ্যে দেখতে পাই মেল লাভার্সের মধ্যে। তারপর হোয়াট ডাজ দ্য স্পিকার মিন বাই টু ডাই অ্যালোন ইন অ্যাডভাইস টু উইমেন, হোয়াই ডাজ সি সে সো, কেন এখানে বলছেন ডাই অ্যালোন। তারপর নেক্সট দেখো আমি দিয়েছি ডিসক্রাইব দ্য মুভমেন্ট হোয়েন দ্রৌপদী is captured in Mahasaya Devi's Draupadi. তারপর explain the metaphor of operation in Mahasaya Devi's Draupadi. তারপর in what context the reference to Prospero appears in Mahasaya Devi's Draupadi. তারপর how did Paul D get his freedom in Toni Morrison's Beloved. তারপর in Morrison's Beloved why does Beloved haunt the house at 124. তারপর who is the speaking subject in I am wife I finish that, what is that referred to here. তারপর what does the cat symbolize in advice to women at 24. what does the number 3 in Lady Rajas suggest, ঠিক আছে, এটা কিন্তু ভালোভাবে করে রাখবেন। আচ্ছা তারপর দেখো আমি দিয়েছি লাস্টের কটা কোয়েশ্চেন, দেখো এগুলো করলেই হয়ে যাবে, তোমরা আর এক্সট্রা কোনো কোয়েশ্চেন দেখতে হবে না। ওয়াই ডিড দ্য অথর অফ আমার জীবন স্টিল দ্য পাম লিভ অন হুইচ হার এল্ডেস্ট সন ইউজ টু প্র্যাকটিস হিজ হ্যান্ড রাইটিং। তারপর ওয়াই ডাজ দ্য স্পিকার ইন লেডি রাজাস কম্পেয়ার হারসেলফ টু দ্য পিওর গোল্ড বেবি। তারপর এটা কিন্তু ভালোভাবে করে রাখবে এর উপরটা। হাউ ডিড দ্রৌপদী চ্যালেঞ্জ সেনানায়কস ম্যাসকুলিনিটি, ওয়াই ডিড সেনানায়ক ফিল থ্রেটেন্ড উইথ দ্য আনআর্মড টার্গেট। তারপর হোয়াট ইজ দ্য অ্যাড্রেস অফ দ্য হাউস অফ সেথি লিভড ইন, হোয়াট ডাজ নাম্বার সিগনিফাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা দেখে রাখবে। তারপর why does Paul D describe his heart as a teen tobacco box, এটা একটু দেখে রাখতে পারো। তারপর name the fictional sales of Virgin Wool in chapter 1 of Room of One's Own, তারপর এটা দেখে রাখতে পারো। what according to Virgin Wool does a woman need to write fiction। তারপরে what is the significance of the beadle in chapter 1 of A Room of One's Own। তারপর নেক্সট হচ্ছে what was the native village of রাজসুন্দরী দেবী, how old was she when she left her village। তারপর নেম দ্য ফার্স্ট 3 sons and the only daughter of রাজসুন্দরী দেবী, ঠিক আছে। জাস্ট এই কোশ্চেনগুলো আর লাস্ট এটা একটু ভালোভাবে দেখে রাখবে, এই কোশ্চেনগুলো ভালোভাবে দেখে রাখবে আর উপরটা, ঠিক আছে, এই কোশ্চেনগুলো ভালোভাবে একটু দেখে রাখবে ফর 2 মার্কসের জন্য, আর উপরেগুলো 5 মার্কস তো আমি বললাম তোমাদের, ভালোভাবে সবাই প্রিপারেশন নাও। যদি কারো কোথাও কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো, আর আমাদের চ্যানেলে কিন্তু ওয়ান্স ওর লেকচার খুব তাড়াতাড়ি আসছে, তো তার জন্য স্টে টিউন, ঠিক আছে, চল গুড বাই।